সব রেডি করে দিয়ে গেছে। ওই গাছের তলে বাঁশের তোর বালু আছে, সার হচ্ছে 3 বস্তা ভালো বালু, ওইলে বোরিংয়ের সময় দেবে। হ্যাঁ, गुज गिला तुरी गाय दिया का হলে খাওয়া লাগে ফুলের গাছ। গাছগুলো কিভাবে ধ্বংস করছে আলির গাছগুলি, তারও কড়াই ঘন্টা হিসেব হবে। থাম একটু। হ্যাঁ, ওগুলো খাওয়া লাগে। হ্যাঁ, আর একটা দিই। আলির গাছগুলো এত বড় বড় হলে হয় সবগুলো। বড়গুলো তাও না, একবার পানির তুলি মরে যাবি। ওই যে ঘাসের মতো গাছটা, ওরা মরে যাচ্ছে পানি নাকি। হ্যাঁ, ছোটগুলো শুকান, ছোটগুলো শুকিয়ান। ওরাই বস এলাচ নিয়ে যাস পরে দিন। এলাচ এলাচ দামি গাছ এসব, ওটা ফুলিয়েছে। হ্যাঁ, আমের গাছ না, ওটা ড্রাগনের গাছ। ওটাতে নাগিয়ে দিত, যেটা আছে ওটাতে নাগিয়ে দিত খালি গোপটা। ওটা বস, ওটা বস, বস আদা বস আছে না, বস ওরে আও ভাত চাল নে। হ্যাঁ, এত বাস না আছে রে। হ্যাঁ, না না না, ওটা খুব দামি গাছ রে ভাই। শুকানো ধান তো, শুকানো ধান, শুকানো ধান খুব দামি গাছ। হুম হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পাইপটি মাটির নিচে দেওয়া হলো, ইতিমধ্যে কাটা শেষ হয়ে গেছে। এখন একটার পর একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হবে। আকাশও অত্যন্ত ঘোর, চতুর্দিকে আকাশ ডাকতেছে।
15 ইঞ্চি ফলস পাইপ লাগার পর 15 ফিট ফলস পাইপ লাগার পর এবার ফিল্টার সংযোগ করা হচ্ছে। ইনশাল্লাহ হয়ে যাবে, তবে বৃষ্টির কারণে কাম কিছুটা ব্যাঘাত হচ্ছে। এবার ফিল্টার সংযোগ দেওয়া হচ্ছে। বাহ, লাগার সাথে সাথে জয়েন হয়ে গেল। সম্ভবত এবার ছেড়ে দেওয়া হবে। ইঞ্জিনিয়ার আমার মফিজুল ভাসতে সার মুখ রাখতে ভিডিও হয়ে গেল সব। সবার পরিচিত এনামুল মিস্ত্রি, সিঙ্গারপাড়ার, তার তত্ত্বাবধানে কাজ হচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে যেসব টিউবওয়েল সেগুলোও সে বসিয়েছে। এনামুল মিস্ত্রি পাইপ নামাচ্ছে, ফিল্টারটি নামাচ্ছে। ফিল্টার নামা হয়ে গেল, এখন অন্যান্য পাইপ জয়েন দেওয়া হবে। হিসাব মতো ফিল্টার জায়গা মতো থাকলে পানি ইনশাল্লাহ উঠবে, কোনো সমস্যা হবে না। আবারও কয় ফিট দেওয়া হলো? এটা 5 ফিট পাইপ আর একটা দেওয়া হলো ফিল্টারের উপর। এখন বাকি আরও 60 ফিট দেওয়া হবে। এখানে শাহরুজ্জামা ভাসতে কিছু কথা করছে, মনে হয় ও কিছু বোঝে, তাই ফাঁকে ফাঁকে কথা করছে। পাবি যে সহজ করে নিয়ে গেছিলি উপরে, ওই জন্য যাচ্ছে না ওটা। হাওয়া টানবি গে, তুই জয়েন দিবি ভালো করে, হাওয়া টানবি গে। আকাশেরও গতিমতি ভালো নয়, আকাশ বারবার হাঁক দিচ্ছে, আবার বৃষ্টি পড়ছে। এবার আরও 20 ফিট পাইপ সংযোগ করা হলো। এ নিয়ে মোট 20, 20, 40, 50 চলেই গেল। আর পাইপ কই? 60, 70, আর একটা পাইপ লাগবে না? একটি পাইপ আমাদের বেশি হয়ে গেল। না, বাড়িতে আছে। সমস্যা হবে, রৌশন মাস্টার কইছে ফির বসে দিবি। বালু যতটুকু লাগে ততটুকুই দিবেন, যতটুকু বেশি হয় ততটুকু বালু রাখি দিবে, প্রয়োজনের বেশি দেওয়ার দরকার নেই। 1 বস্তা বালু 500 টাকা, আনা খরচ 100 টাকা সালটির থেকে নিয়ে আসা হলো। কেন বালুটা আনতে সিলেকশন হাত করে দেখা তোমাক, ওরা দেখতে তেনি বাউরে হয়ে গেছে। এগুলো ডালিয়ার বালু বলে পরিচিত, উঠতি বস্তায় 500 টাকা। তাও তুই বড় নিয়েছিস। মফিজুল ভাইসে কত ছোটো বস্তায় 500 টাকা, মফিজুল ভাইসে বড় বস্তা করে নিয়েছে। বালুটা দেখা, বালুর কোয়ালিটি, এটা ডালিয়ার বালু, ডালিয়া থেকে আনা, দামও বেশি। ঠিক আছে, এখন বাকি এটা বসছে, বাকি পাইপটা বসছে। পাইপ মোটমাট 77 ফিট মাটির নিচে দেওয়া হলো। এখন বালু ছাড়া হবে।
বৃষ্টি পড়তেছে, এখানে থাকাও যায় না, কি একটা অবস্থা। উপরে সম্ভবত লোহার পাইপ হবে নাকি, এখানে উপরে লোহার একটা ক্যাপ হবে, পাইপের ওই যে ক্যাপটা হবে। স্টিলের জন্য সম্ভবত পাইপটি নরম করে নেওয়া হচ্ছে। এখন স্টিল পাইপ আনতে গেছে, আনলেই এখানে লাগিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি পড়তেছে, যার জন্য আমিও এটা থাকতে পারছি না ঠিক মতো। পাইপটি লাগিয়ে দেওয়া হচ্ছে টিউবওয়েল সেট করার জন্য। স্টিল পাইপটি লাগিয়ে দেওয়া হলো টিউবওয়েল সেট করার। আরে ও ধরা হবে না, ঘরের মাঝিতে আসুন না। আর তো মাটি তো কাটাই পড়বি না, মাটি কাটি দুই ভাগে দুটো বস্তা দিয়ে গোড়াটা শক্ত করে দেওয়া হবে। তত এখন বালু দেওয়া শুরু হয়ে গেল। বালু দেওয়ার পর পানি উপর দিয়ে আসতেছে মনে হচ্ছে। মানে বালি দেওয়া হলেই টিউবওয়েলের মাথা সেট করা হবে। এখন বালু দেওয়া হচ্ছে, বৃষ্টি পড়ছে। ওয়ারতে না ওটাই নিয়ে যাবে না অবশ্য, বস্তা সব ঢালি দিবে না, দিলে থাকবি নষ্ট করবে না দেখ করা। বালুর বস্তা লাগে দেওয়া হয়েছে। পানি বাড়বে না। পানি উঠতো না তো, ফিল্টার ব্লক হয়ে গেছে। পরে ওরা ভাষা নামা করা যাবি তো, ভাষা নামা করবে এলে পাইপ না বানাবি, ওদের আর ভাষা যাবো না, পাইপ দিয়ে ভাষা নেই। থাক ওই মাপে থাক, ওটা মাটির তল পর্যন্ত দেওয়া যাবে। থাক ওই মাপে থাকবা, মাটির তলে দেওয়া যাবে ওটা। তাতে খেলায় ঢালি করে টিউবওয়েল লাগার জন্য প্রসেস তৈরি করা হচ্ছে। টিউবওয়েল লাগানো হচ্ছে, অল্প সময়ের মধ্যে টিউবওয়েল দিয়ে পানি বের করা হবে। এখন টিউবওয়েলের পানি বের করার চেষ্টা করা হচ্ছে। তুই কেমন হিট মিস্ত্রি হে? টিউবওয়েলের পানি তোলার চেষ্টা করা হচ্ছে। টিউবওয়েলের পানি ইতিমধ্যেই বের হতে শুরু করছে।
কাছে কাছে দিবে নাকি বা গোজ গোজ আরো 4-5টা নিয়ে আয় নিয়ে ডাঙ্গে 4 কোনা দিয়ে টানা দি। এখন টিউবওয়েলের সংস্কার করার কাজ হচ্ছে, বের হওয়া বালুগুলো টিউবওয়েলের গোড়ায় দেওয়া হচ্ছে। টিউবওয়েলের গোড়াটি এখন শক্ত করে বস্তা দিয়ে বাঁধা হচ্ছে। চতুর্পাশে বস্তা দিলে এটা এখনই ব্যবহার করা যাবে। মফিজুল ভাইস্তে ইঞ্জিনিয়ার। কি ঠেল 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 যা ঠেল যা যা ঠেল যা যা পারিস না পার তুই যা তো আমার খেল তো। আমিও বাড়াবি বান্দা হয়ে যাবে এখন গা ধুবে না মু তিনি ওই যে বাড়া আছে পানি পরিষ্কার, এর মধ্যেই পরিষ্কার পানি কিছুটা আসা শুরু করছে। শাহরুজ্জামা ভাসতে ঠেলা ঠেলি দিচ্ছে, দেখা যাক বান্দি কি করা যায়। মফিজুল ইঞ্জিনিয়ার মাটি লাগাচ্ছে। সব মিলে কলের কাজ এখন পানি বার করাই হবে, শুধু কলের তেমন বিশেষ কোনো কাজ নাই। আপাতত আজকের কাজ বান্দা হলেই শেষ হয়ে যাবে, বাকিটা পরে কাজ শেষ হোক আগে। এই যে বৌমা আসি উদ্বোধন করছে কলের। মফিজুল ইঞ্জিনিয়ার আমার গোড়া বান্ধিছে, সম্পূর্ণ গোড়া বান্ধিলে আমি ওখানে গোসল করবো একটু পরে ইনশাল্লাহ। দিবি সাড়ে পাখি দিবি, দেও কতগুলো নাকি দেও সাড়ে পাখি দেও, বারে বারে করবে মনে বলায়। ঠিক আছে, বৌমা একেবারে পরিষ্কার পানি বার করছে ইনশাল্লাহ। টিউবওয়েলের কাজ প্রায় শেষের দিকে, এরপর গলা বাঁধিলেই হবে ইনশাল্লাহ। দেখা যাক আল্লাহ বাকিটা কি করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি করছেন বৌমা? কল মটর লাগাতেই হবে না, তারপরে পানি এমনি উঠবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তো বৌমা বস্তার মাথা ধরছে ইনশাল্লাহ। ঠেলা দেও ওই গোস্তার না দাও, খালি মাথাটাতে চাপ দেওয়া যায় না। পাও দিলাম একটা পাও দিলাম দূরে আরো দূরে তুলি দাও আগে উপরে, তারপর সাইডে কাজ করো। আরো দূরে বস্তা তুলি দাও, তারপর সাইডের কাজ করো।